এইখানে যদি আমরা একটু চিন্তা করি, যারা ঈমানদার, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ তাআলা কেন বললেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো? যারা ঈমানদার তারা তো এমনি এমনি আল্লাহ তাআলাকে ভয় করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আমাকে ভয় করো। এর কারণ হলো বর্তমান আমরা যে ঈমান নিয়ে আসি, যে ভয় নিয়ে আসি, সেই ভয়টা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কেন নয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য, কাল কিয়ামতের জন্য কি আমল নিয়ে যাবে? তুমি কি আমল করেছো? কি তুমি দান করেছো? তুমি কি আমল করেছো? এই জিনিসগুলো নিয়ে তোমাকে কাল কিয়ামতের দিনে উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আজকে যদি আমাদের কোন জায়গায় যেতে হয়, কোন জায়গায় দাওয়াতকে অ্যাটেন্ড করার সময় যেতে হয়, ওই সময় আমাদেরকে গিফট নিয়ে যেতে হয়, এরপরে উপহার নিয়ে যেতে হয়, না হলে কেমন যেন লাগে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কয়, আমি আসমান দিলাম, জমিন দিলাম, তোমারে আমি সূর্য দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিন দিলাম, দিনের ভিতরে তোমরা রিজিক অন্বেষণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাত্র দান করলাম। ও বন্ধুগণ, ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সবকিছু সুন্দর করে আল্লাহ তাআলা বানাইলাম। এই জন্য বান্দা আমার ইবাদত করবা, করার পরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন যেন আমার বান্দা আমাকে অজুহাত না দেখাইতে পারে। এই জন্য বান্দা নিবদ আল্লাহ তাআলার জন্য কি নিয়ে যাইবা, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে। যদি আমরা চিন্তা ভাবনা করি, আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আবার এই আয়াতের ভিতরে আবার ভয় খাওয়ার কথা বলেছেন, আমাকে ভয় খাও ও দুনিয়ার মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করো না কেন সব কিছু আমি আল্লাহ তাআলা জানি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটা ব্যবসার কথা বলেছেন, এর ভিতরে আমি একটা পয়েন্ট দিয়ে কথা বলা শেষ করে দেব। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার এমন কোনো ভয় নাই, এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই, এমন কোন পুস্তক নাই যেই কিতাব পড়লে, বই পড়লে সব হয়, এরকম কোন কিতাব পাওয়া যায় না। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যেই বান্দা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই ব্যক্তি যখন এক একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে প্রত্যেকটা হরফে 10টি করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যারা
আজকে দেখবেন গার্মেন্টসে কিংবা অনেক জায়গায় কাজ করি, সারাদিন কষ্ট করে আমরা কাজ করি, করার পর যখন আমাদের মহাজনের সঙ্গে দেখা হয়, 2-1 মিনিট কথা হয়, কথা হওয়ার ফলে আমাদের সারাদিন যে কাজ করেছি, পরিশ্রম করেছি, পরিশ্রম করার মাধ্যমে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মনটা খারাপ হয়ে যায়। বন্ধুগণ, ওই লোকটার সঙ্গে দেখা হয়ে গেলে, মহাজনের সঙ্গে যখন দেখা হয়ে যায়, তখন কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, সারাদিনের ভিতরে সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার পর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাগরিবের আগ মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমরা সকালবেলা থেকে মাগরিব পর্যন্ত যে দুনিয়ার ভিতরে চলাফেরা করি, এই চলাফেরা করার কারণে আমাদের দিলের ভিতরে গুনাহের কারণে চোখের গুনাহ, এরপরে কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, এইগুলো গুনাহের কারণে আমাদের দিলের ভিতরে একটা কালো পাথর হয়ে যায়। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তার ভিতরে যে একটা কালো পাথর হয়ে যায়, এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে ওই কালো দিলটা সাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর মুসলমান আল্লাহর গোলাম, কোন ব্যক্তি যদি মাগরিবের সময় কোরআন তেলাওয়াত করে, এরপর সকালবেলা যখন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিও জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত হাজিরিন, একজন মূর্খ মুরব্বির কথা বলবো, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নেওয়ার পর ওই এলাকার ভিতরে জানাজা দেওয়ার মতো কোনো হুজুর পাওয়া যাইত না। এখন তো অলিতে গলিতে মাদ্রাসা মসজিদ আছে না নাই? রাস্তাঘাটে হুজুরদের অভাব নাই, এই জন্য হুজুরদের মূল্য কম নাকি? সম্মানিত হাজিরান, খুব খেয়াল করবেন, ওই মূর্খ ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তার জানাজা পড়াবার জন্য কোন হুজুরকে পাওয়া যায় না, কোন আলেমকে পাওয়া যায় না। 3-4 ঘন্টা হয়ে যায়, তাকে দাফন করবে, জানাজা করবে, এই লোক কোনোদিনও পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, অনেক ক্ষণ পর অনেক দূর থেকে একটা হুজুর দেখা যায়। ওই হুজুরটা যখন কাছে আসলো, আসার পরে তাকে রিকোয়েস্ট করা হয়, হুজুর, আমাদের গ্রামে একটি মানুষ মারা গেছে, তার জানাজা যাওয়ার জন্য কবর দেওয়ার জন্য কোনো হুজুর নাই, অতএব আপনি একটু আমাদেরকে এই লাশটাকে কবর দিয়ে দেন। এখন তো আমরা হুজুর দেখলে গালাগালি করি, কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় দেখলে বলে জঙ্গিবাদ, টুপি মাথায় বলে, টুপি মাথায় যদি দেখে বলে মৌলবিবাদ, উগ্রবাদী বলে আমরা তাদেরকে অনেকভাবে গালে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলি আমায় ডাকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেকক্ষণ পরে আলেমটা আসলো, জানাজা নামাজ হয়ে গেল, তাকে দাফন করে কবর দেওয়া হলো, সবাই চলে গেল। যাওয়ার পর এরপর ওই হুজুরটা চলে গেছেন, যাওয়ার পরে যখন মাদ্রাসায় ঢুকবে, ওই সময় তার চাবিটা পকেটে নাই। চাবিটা কই গেল? বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত 5-6 বার খুঁজেছে, চাবিটাকে খুঁজে পাওয়া যায় না। এরপরে বলে, আমার চাবিটা মনে হয় আমি তো দহন করেছি, কবরে নেমেছিলাম।
মনে হয় ওই চাবিটা কবরের ভিতরে পড়ে গেছে। এলাকার লোকজনদেরকে ডাক দেওয়া হলো, কবরটা খোঁড়ো। কবরটা যখন খুললেন, যখন খোঁড়ার সঙ্গে সঙ্গে যখন কোদাল দিয়ে কবরের ভিতরে একটা কোপ মারলো, যখন মাটি আস্তে আস্তে যতই সাইড যতই ছুঁয়া পড়ে, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে এমন একটা বাসনা, এমন একটা সুগন্ধি বের হয়, যে সুগন্ধি পৃথিবীর কোনো স্মার্ট থেকে কোনো গ্রামের মধ্যে মিল পায় না। সুবহানাল্লাহ। কোন আতরের সঙ্গে ম্যাচ খায় না, এমন একটি সুগন্ধ ওই কবর থেকে বের হয়েছে। হুজুর ডাক দিয়ে কয়, এই সুগন্ধি আমার না কেউ কোনোদিন আসে নাই। আমি শুনেছি যে ব্যক্তি জান্নাতে হবে ওই ব্যক্তির কবরে মিশকে আম্বারের সুগন্ধি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরপরে হুজুরের মাথাটা গরম হয়ে গেল। যে এলাকার ভিতরে কোনো আলেম নাই জানাজা দেওয়ার জন্য, কিন্তু এই এলাকার ভিতরে এই মুরব্বী মূর্খ, এর কবরটা জান্নাতের ব্যবস্থা হয়ে গেল কেমনি? এই অজুহাত নিয়ে এই আসামখানে ওই ব্যক্তিটা যখন সামনে যায়, এলাকার লোকজন ডাক দেওয়া বলে, ভাই এই মুরব্বীর বাড়ি কোথায়, আমাকে একটু কি দেখানো যাবে? সম্মানিত হাজির, এরপরে হুজুর লোকেশন খুঁজে বাসায় চলে গেলেন। যাওয়ার পর বাসায় যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাসায় থেকে কোনো সালামের আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। হুজুরের পরে যখন ব্যাক করতে চাইলেন, পিছন থেকে একটা ছোট্ট মাসুম ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে, আবার হুজুর আমার বাসায় কেউ নাই, বাবা ছিল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে বলে, তোমার সঙ্গে আমি 1 মিনিট কথা বলবো, তুমি কি সময় দিতে পারবা? বলে, হ্যাঁ হ্যাঁ। এরপরে মুসলমান আল্লাহর গোলাম ওই হুজুরটা মেয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে নাকি বলে, বলো তোমার বাবা কি আমল করতো, আমাকে কি একটু বলা যাবে? এরপরে মেয়ে জবাব দেয়, আমার বাবা কোনো শিক্ষক ছিল না, কোনো শিক্ষিত পরিবারের কোনো সন্তান ছিল না। আমার বাবা আলেম ছিল না, হাফেজ ছিল না, কারি ছিল না। আমার বাবা কোনো শিক্ষিত ছিল না। আমার বাবা একজন মূর্খ। ফজরের আযান যখন হয়ে যাইত, আমার বাবা ফজরের আযান যখন হয়ে যাইত, ঘুম থেকে উঠে যাইত, অজু করার পর নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর আমার ঘরের উপরে ওই যে দেখা যায়, হুজুর একটু তাকায় দেখেন, ওই যে তক্তার ভিতরে একটা বই দেখা যায়, ওই বইয়ের নাম আমিও জানি না। ওই বইয়ের নাম আমিও জানি না। সকালবেলা ওই বইটা খুলে খুলে হাতটা ভোলাইয়া প্রত্যেকটা কোরআনের আয়াতের 7 আঙ্গুল দিয়ে যখন একটা আয়াতের উপর দিয়ে যখন হাত ভোলাইয়া চলে যাইত, ঠিক একইরূপ ভাবে মাগরিবের সময় যখন হয়ে যাইত, ওই সময়ও আমার বাবা ওই রকম ভাবে ওই বইটাকে নিয়ে এসে একই অবস্থা করতো। আমার যখন ওই তক্তা থেকে ওই কালামটা ওই বইটা যখন পারতো, পারার সঙ্গে সঙ্গে একটা চুমা দিত, এরপরে দিলে লাগায় আনিত। সম্মানিত হাজির, ওই মেয়েটি বলে, এই কিতাবটা এই বইটা কেমন মহাব্বত করতেন আমার বাবা, আমার থেকেও বেশি মহাব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। তার কাছে কোরআনটা এমন সুন্দর লেগেছে, ভালো লেগেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, এই কিতাব এই ভয়ের পর আমি আমার বাবার মুখ থেকে জবান থেকে কোনোদিন আমি শুনে নাই। এরপরে হুজুর শোনার পরে ডাক দিয়ে যাইয়া দেখে ওই তক্তার উপরে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। যারা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, দেখেন একজন মূর্খ মানুষ কোরআন পড়তে চেয়েছেন, কিন্তু কোরআন পড়তে পারে নাই। কোরআনটা খুলে প্রতিদিন
শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় পেয়েছেন হাত বুলায় বুলায় খতম দিয়ে দিয়েছেন। এই কোরআনের মহব্বতে ওই মূর্খ ব্যক্তির কবরে জান্নাতের বাগিচানা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিসে কি মহব্বত করার জন্য? কোরআনকে মহব্বত করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে একটি আয়াতের ভিতরে তিনটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। এর ভিতরে এক নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা কিতাব দ্বারা তেলাওয়াত করবে, তাদের এই তেলাওয়াতটা কোনোদিন লস হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়াতে আমরা কতই না কাজ করি। প্রত্যেকদিন কমপক্ষে যদি আমরা 10 মিনিট কোরআন খুলি, আমরা যদি যারা পড়তে জানি পড়বো, আর যারা যদি না পড়তে পারি কমপক্ষে চুমু খাবো কিংবা বুকে লাগায় নেবো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, এরপর আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করে যারা, এদের নামাজ কোনদিন আল্লাহ তাআলার দরবারে মিস হয় না। বলেন আল্লাহু আকবার। কিন্তু নামাজ পড়তে হলে সর্বপ্রথম ওযু দরকার। কি দরকার? ওযু দরকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, সর্বপ্রথম হলো নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ প্রবেশের প্রথম চাবি হবে যে জান্নাতে ঢুকতে যাবে। বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করবেন, জান্নাতে ঢুকতে হলে তার কি দরকার হবে? চাবি দরকার হবে। যার নামাজ সুন্দর হবে সে দ্রুত জান্নাতে ঢুকবে। সম্মানিত হাজির, বর্তমান হলো মসজিদে সবার পরে ঢোকে, আবার মসজিদ থেকে যখন সালাম শেষ হয়ে যায় আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে আমাদের হুজুর বলতো মুরগি মার্কা নামাজ। কি মার্কা নামাজ? মুরগি মার্কা নামাজ। খুব খেয়াল করবেন, মা বোনরা যখন দেখবেন মুরগি যখন উঠানে খাইতে আসে, আসার পরে মুরগিকে যখন খুদ দেয়, খাবার দেয়, দেখবেন মুরগি ঠক 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 করে খায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিছু মুসল্লি আছে মসজিদে সবার পরে ঢোকার পরে 2-3 সালাম সিজদা দেয়, দেওয়ার পরে সালাম ফিরবাস দৌড়ানো শুরু করে। এরকম মুসল্লি আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ নিষেধ না হবে। এখন বলেন আজকে আমরা এত সুন্দর ভাবে আমাদের বাংলার জমিনে 5 বেলা মাইকে আযান হয়। কথা বলেন ঠিক কিনা? ফজর সময় আমাদের এখানে আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ থেকে যায় না, এর অর্থ হলো ঘুমের থেকে নামাজ ভালো, কিন্তু আমরা নামাজ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়লে 5টি পুরস্কার দেওয়া হবে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দেওয়া হবে। লোক খেয়াল করবেন, 5টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হলো যার নামাজ সুন্দর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা?